চলো আমি এখান থেকে রেকর্ডিং স্টার্ট করে দিলাম, ঠিক আছে? আই থিঙ্ক আমার ভয়েস সবাই ঠিকঠাক আসছে। তো আমি এখান থেকে হোয়াইট বোর্ড করি, দেন এখানে তোমাদেরকে আমি বোঝাবো। সবাই আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? ক্লিয়ার, সব ক্লিয়ার আছে তো? দাদা দেখা যাচ্ছে। ওকে, তো বেসিক্যালি তোমরা সবাই জানো যে মার্কেট, আমি তোমাদের আজকে একটা, যেহেতু আমি তোমাদের ক্যান্ডেলের ওপরে ট্রেড করা শেখাই, আর ক্যান্ডেলের ওপরে ক্যান্ডেলের ওপরে আমি ফিল করে ট্রেড করে থাকি, আর তোমাদেরও আমি সেইভাবেই তৈরি করবো, তোমাদের আমি সেইভাবেই মার্কেটে ট্রেড করা শেখাবো, ঠিক আছে? তো তোমরা একটু মিউট করবে সবাই, তাহলে আমি জিনিসটা তোমাদের বোঝাতে পারবো ক্লিয়ারলি। হ্যাঁ, তো আনস্টেবল মার্কেটে কী করে ট্রেড করতে হয়, বা ভোলাটাইলি মার্কেটে কী করে ট্রেড করতে হয়, ক্যান্ডেলের সাইজ, আমি তোমাদের ক্যান্ডেলের সাইজ নিয়ে কোনো কথা বলেছিলাম যে 3টে ক্যান্ডেলে কী হয়ে থাকে না হয়ে থাকে, কতটা স্ট্রং থাকে কতটা উইক থাকে, কিছু বলেছিলাম, আমি আলোচনা করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। আই থিঙ্ক 3টে ক্যান্ডেলের একটা ভিডিও ছিল, সেখানে আমি বলেছিলাম, অর্ডার ফলো দেখিয়েছিলাম ওখানে। তো তোমাদের আমি একটা কোশ্চেন করবো, যে কোনো একজন কি দুজন এখান থেকে উত্তর দেবে, তারপর আমি ক্লাসের দিকে এগোচ্ছি, ঠিক আছে? তো ধরে নাও এই একটা ক্যান্ডেল, ঠিক আছে? এই একটা ক্যান্ডেল ধরে নাও, এরকম একটা ছোটো ক্যান্ডেল, অ্যান্ড তারপরে এরকম একটা ক্যান্ডেল, তারপরে এরকম একটা ক্যান্ডেল। দেখো অ্যাকচুয়ালি তোমাদের আমি ক্যান্ডেল কেন শেখাচ্ছি, তার কারণ মার্কেট ক্যান্ডেলের ওপরেই চলে। মার্কেট কোনো প্রাইস অ্যাকশনের ওপরে, বাইনারি ট্রেডিংয়ে প্রাইস অ্যাকশন সেভাবে কাজ করে না, ক্যান্ডেলের সাথেই মার্কেট আমাদের ট্রেড করতে হবে, ঠিক আছে? সেই কারণে তোমাদেরকে আমি ক্যান্ডেলের ওপরে বেশি ফোকাসটা করছি। তো তোমাদের যে কোনো একজন আমাকে কাইন্ডলি একটু বলবে যে প্রথম ক্যান্ডেলটা দেখে তুমি কি আইডেন্টিফাই করতে পারছেন, প্রথমটা ক্যান্ডেলটা দেখে তুমি কি বুঝতে পারছো? দাদা প্রথম ক্যান্ডেলটায় হলো মানে প্রেসার কম আছে, তারপরেরটা একটু বেশি, তারপরেরটা আর একটু বেশি। তো প্রথম ক্যান্ডেলটা কি স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল, কেউ কি বলতে পারবে? স্ট্রং ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল, মানে এই ছোটো ক্যান্ডেলটা স্ট্রং না উইক ক্যান্ডেল? দাদা বললাম স্ট্রং ক্যান্ডেল। না, এটা কোনোদিনই স্ট্রং ক্যান্ডেল হবে না। মিডিয়াম ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? মিডিয়াম ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? এটা মিডিয়াম ক্যান্ডেল। দেখো বেসিক্যালি তোমাদের আমি বলে দিচ্ছি, ক্যান্ডেল মার্কেটে যে আইডেন্টিফাই করি আমরা, ঠিক আছে, তার তিনটে ভাগ আছে। যেরকম এই প্রথম ক্যান্ডেলটা আমরা উইক ক্যান্ডেলই বলবো, তার কারণ কি, এই ক্যান্ডেলের ক্ষমতা কতটা আছে, ক্যান্ডেলের সাইজটা কত, যদি যার কাছে বেশি ক্ষমতা থাকবে সেই না মার্কেটে তার সব থেকে বেশি বড় ক্যান্ডেল তৈরি করবে, সেই না মার্কেটকে বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে, তাই না? এই ক্যান্ডেলটা একটা ছোট ক্যান্ডেল, মানে এর কাছে আমরা এইটুকুনি বুঝতে পারছি যে এর কাছে খুব একটা কি নেই, ক্ষমতা নেই। তারপরে ক্যান্ডেলটা আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি একটা মিডিয়াম ক্যান্ডেল। তার মানে কি, তার মানে মিডিয়াম ক্যান্ডেল মিনস যে এই ক্যান্ডেলটা তার কাছে একটু ক্ষমতা আছে, কিন্তু অল্প ক্ষমতা আছে। কেন? সে একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল, হ্যাঁ, আগের ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল তৈরি করেছে, তার মানে এটা স্ট্রং ক্যান্ডেল। দেন এই ক্যান্ডেলটাতে আমরা দেখে কি বলতে পারি, এই ক্যান্ডেলটা দেখেও আমরা একটা বলতে পারি স্ট্রং ক্যান্ডেল, নট উইক ক্যান্ডেল। ক্লিয়ার? সে যত বড়ই ক্যান্ডেল হোক না কেন, সেটাকে আমরা উইক ক্যান্ডেল কোনোদিনই বলতে পারবো না। ক্লিয়ার? এবার তোমাদের একটু সবাইকে আনমিউট করতে বলো। হ্যাঁ, সবাইটা আনমিউট করবে, কাইন্ডলি, না আমি পুরো সবাইকে আনমিউট করে দেবো, ঠিক আছে? তো দেখো তোমরা আই থিঙ্ক অর্ডার ফলো জিনিসটা শিখেছো বা অর্ডার ফলো জিনিসটা দেখেছো। তোমাদের আমি অর্ডার ফলো একদম বেসিকে দেখাচ্ছি, বেসিকে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, কাজে দেবে খুব মার্কেট, নাহলে তোমরা ট্রেড করতে পারবে না। এর উপরেই শুধু তোমরা ট্রেড করতে পারবে, আমি যেভাবে তোমাদের দেখাবো। দেখো সবসময় যখন আমি তোমাদের একটা সিকোয়েন্স ড্র করছি, হ্যাঁ, এরকম একটা সিকোয়েন্স ড্র করলাম, তো এখানে আমরা বেসিক্যালি কি বুঝতে পারলাম, যে মার্কেট ছোটোর থেকে বড় হচ্ছে, মানে কি, মার্কেট তার ক্ষমতাটাকে ইনক্রিজ করছে। এরপরে আমি যদি তোমাদের আরেকটা জিনিস দেখাই, এরকম এরকম এরকম, এখানে আমরা কি বুঝতে পারছি, ক্যান্ডেলগুলো দেখে তোমরা ডিক্রিজ করছি, দ্যাটস মিন মার্কেটে তার ক্ষমতা কমাচ্ছে। এরপরে তোমাদের কাছে যদি একটা কোশ্চেন আমি নিয়ে আসি, যেমন এই একটা বড় ক্যান্ডেল, তো এরপরে আমরা কি এক্সপেক্ট করতে পারি, এরপরে আমরা 3টে সিনারিও বা 4-5টা সিনারিও আমরা এক্সপেক্ট করতে পারি এই ক্যান্ডেলের পরে। কেমন? এরপরে আমরা এক্সপেক্ট করতে পারি, হয় এই ক্যান্ডেল থেকে একটা বড় ক্যান্ডেল মার্কেটে আসতে পারে, নয় এই ক্যান্ডেলের থেকে একটা ছোটো ক্যান্ডেল মার্কেটে আসতে পারে, নয় একটা অপোজিট ডাইরেকশনের জন্য ক্যান্ডেল আসতে পারে। ইয়েস অর নো? কিন্তু আমরা এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারছি যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল। তো আমরা যদি পিছন দিক থেকে আইডেন্টিফাই করি যে পিছন দিক থেকে সেলার্সটা উইক আছে, কী করে উইক আছে তোমাদের আমি বলবো, ওয়েট এ সেকেন্ড, একটু সময় দাও, আমি তোমাদের সবই ক্লিয়ার করবো আস্তে আস্তে। এরপরে আমরা ধরে নাও, তোমাদের আমি সাপোজ ধরে নাও, জাস্ট কিচ্ছু জানার দরকার নেই, কিছু জানো না, আমি তোমাদের যেটা বলছি তোমরা সেটা জাস্ট মাথার মধ্যে রাখো। তোমরা ধরে নাও যে পিছন দিক থেকে সেলার্সটা উইক আছে, তো এখান থেকে একটা বায়ার্সের, আমি তোমাদের বলছি এটা একটা স্ট্রং ক্যান্ডেল, তো এরপরে তোমরা কি এক্সপেক্ট করতে পারো?
আপ সাইডের জন্য একটা ট্রেড। এর থেকে আর একটা বড় ক্যান্ডেল মার্কেটে আসতে পারে, আমরা এটাই এক্সপেক্ট করতে পারি। তার কারণ আমরা দেখেছি যে প্রথমেই যে বাইং ক্যান্ডেলটা মার্কেট বানিয়েছে সেটা একটা স্ট্রং বাইং ক্যান্ডেল। তো এরপরে আমরা এক্সপেক্ট করতে পারি যে আর একটা বাইং ক্যান্ডেল মার্কেটে কি আসতে পারে, তাই না? এখান থেকে আমরা কোনোদিন কি এক্সপেকটেশন করতে পারি বা এক্সপেক্ট করতে পারি যদি পিছন দিকে সেলার্সটা টোটালি উইক থাকে, তো এখান থেকে আমরা কোনোদিন এক্সপেক্ট করি যে মার্কেটে এখন ছোটো ক্যান্ডেল আসবে? না, কোনোদিন আমরা এটা আইডেন্টিফাই করতে পারি না। যদি এখান থেকে একটা ছোটো ক্যান্ডেল আসতো, এখান থেকে একটা ছোটো ক্যান্ডেল এইভাবে একটা ক্যান্ডেল আসতো, তখন আমরা এখান থেকে কী আইডেন্টিফাই করতে পারতাম? তখনও আমরা এখান থেকে আইডেন্টিফাই করতাম যে মার্কেট এখন উপরের দিকে যেতে পারে। তার কারণ কি, মার্কেটে একটা ছোটো ক্যান্ডেল এসেছে মানছি, কিন্তু পুরো সেলার্সের পিছন দিকে যে সেলার্সটা ছিল তারা টোটালি উইক ছিল বলেই মার্কেটে বাইং ক্যান্ডেল একটা আসতে পেরেছে। তো এরপরেও একটা মার্কেটে আরেকটা বাইং ক্যান্ডেল মার্কেটে হয় এর থেকে বড় ক্যান্ডেল, না এর থেকে একটু ছোটো ক্যান্ডেল মার্কেট আসতে পারে, ঠিক আছে? এরপরে তোমাদের কোশ্চেন আসছে যে আমরা কী করে উইক মোমেন্টাম বুঝবো। দেখো, তোমাদের যদি আমি আনস্টেবল মোমেন্টাম বোঝাতে যাই তার আগে তোমাদের আরেকটুকুনি হলে অর্ডার ফ্লোটা একটু ক্লিয়ার করতে হবে ডিপলি, ঠিক আছে? সেটা হলো তোমরা দেখবে মার্কেটে সবসময় 3টে ক্যান্ডেলের সিকোয়েন্স চলে, আর 3টে ক্যান্ডেল, 4টে ক্যান্ডেল, 5টা ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেল চলতে পারে, ঠিক আছে? তো এরকম ক্যান্ডেল আমি তোমাদের একটা সিকোয়েন্স ড্র করে দেখাচ্ছি। দেখো, তোমরা আমাকে কেউ কি বলতে পারবে যে এই মুমেন্টামে, এই 4-5টা ক্যান্ডেলের মুমেন্টামে বায়াস স্ট্রং আছে না উইক আছে? তাই জায়গাতে স্ট্রং আছে। হ্যাঁ, এই জায়গায় স্ট্রং আছে। এখানে আমরা কি করে এই এরপরে তোমাদের আমি যদি ঠিক আছে স্ট্রং আছে মানলাম, এরকম একটা কন্ডিশন তৈরি করে দিই, তো এখানে আমরা কি বলতে পারি এখন? উইক আছে। কেন এখানে আমরা উইক বলবো, কেন আমরা প্রিভিয়াস টাইম এটাকে স্ট্রং বলেছিলাম? দেখো, এখান থেকে একটা দেখলাম যে মিডিয়াম সাইজের ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে মানছি। তারপরে একটা এই ক্যান্ডেল থেকে একটা ছোটো ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তার মানে আমরা কি বুঝলাম, তার ক্ষমতাটা তারা লুজ করেছে। তারপরে দেখলাম যে মার্কেট একটা প্রিভিয়াস ক্যান্ডেল থেকে একটা বড় ক্যান্ডেল বানিয়েছে। এখানে এখানে আমাদের রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সবাই মিউট করবে। মানে এগুলো গ্রুপে সেন্ড করবেন তো? আমি ইউটিউবে আপলোড করে দেবো। ও ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম যে এরপরে আমরা কি দেখলাম যে এরপরে এই ছোটো ক্যান্ডেল থেকে তার থেকে একটা বড় ক্যান্ডেল মার্কেটে এলো। তাহলে আমরা এখানে কি আইডেন্টিফাই করতে পারলাম, কি বুঝতে পারলাম যে হ্যাঁ মার্কেটে বায়ার্সদের উইক পড়েছিল। বায়ার্স প্রথমে দেখো, প্রথমে ক্যান্ডেলটা তোমরা যদি দেখো, প্রথমের ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেল একটা ছোটো ক্যান্ডেল, মানে কি এর থেকে এরা এই যে বায়াসটা উইক আছে, কিন্তু তারপরে দেখলাম যে তারপরে বায়াস একটা স্ট্রং মোমেন্টামে এলো। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে বায়াসের কাছে এখনও ক্ষমতা আছে। কেন আছে? তার কারণ এই যে বাইং ক্যান্ডেলটা মার্কেট বানিয়েছে এটা তো একটা উইক ক্যান্ডেল, এরপরেও তো মার্কেটে সেলার্সটা আসতে পারতো, কেন আসেনি? এরকম একটা কোশ্চেন আমাদের মাইন্ডের মধ্যে অলওয়েজ আনতে হবে। নিশ্চয়ই বায়াসের কাছে ক্ষমতা আছে বলে বায়াসটা মার্কেটে এসেছে। তো দাদা আমরা কি এই থার্ড ক্যান্ডেলটায় ট্রেড নেবো? না, আমরা কোনদিন থার্ড ক্যান্ডেলটায় ট্রেড নেবো না। আমরা থার্ড ক্যান্ডেলটায় ওয়েট করব। কি ওয়েট করব? মার্কেট থার্ড ক্যান্ডেলটা আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল হবে এই মুভমেন্টামটা জাজ করার জন্য। বুঝতে পেরেছো তোমরা? ওকে। তারপরে তোমরা দেখো, একটা সেকেন্ড আমি আরেকটু বুঝিয়ে নিই ব্যাপারটা, তাহলে তোমরা একটু ক্লিয়ার হবে। তারপরে দেখো একটা বড় ক্যান্ডেল মার্কেটে এসেছে। তো এই ক্যান্ডেলটা আসার পরে আমাদের আইডেন্টিফাই করতে পারছি আমরা যে পিছনে যে বায়াসটা উইক পড়েছিল এখন আর বায়াসটা উইক নেই, বায়াসটা এখন স্ট্রং আছে। তারপরে দেখলাম যে আবার একটা এই বড় ক্যান্ডেল আমরা এই ক্যান্ডেলটায় ট্রেড করতে পারি। কেন করতে পারি পরে বলবো, এখন জানার দরকার নেই সব কিছু, ঠিক আছে? তো তারপর দেখলাম একটা বড় ক্যান্ডেল মার্কেটে এলো, কিন্তু তো আমরা এখান থেকে এক্সপেক্ট কী করছি? এই বড় ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারছি? যেখান থেকে বায়াসটা স্ট্রং আছে। ইয়েস অর নো? দাদা কার মাইক থেকে যেন অনেক শব্দ আসছে দাদা, একটু মিউট করবে কাইন্ডলি। আনমিউট করতে বলেন সবাইরে দাদা, একটু আনমিউট করতে বলেন, ক্লাস করতে আসলে আরে আনমিউট না ভাই, মিউট করতে বলো। সবাই একটু মিউট করবে কাইন্ডলি, নাহলে ক্লাস কিন্তু আমি বন্ধ করে দেবো, ঠিক আছে? তো দেখো, তো এখান থেকে তারপর আমরা এই ক্যান্ডেলটা কি দেখলাম যে একটা স্ট্রং ক্যান্ডেল, অনেক বড় ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে একটা বড় ক্যান্ডেল। দ্যাটস মিন যে এই বায়াসের কাছে এখনও ক্ষমতা আছে। তো আমরা এখান থেকে এক্সপেক্ট কী করতে পারি? দেখো, আমরা এখান থেকে 100% কনফার্ম হতে পারি না, আমরা এখান থেকে এক্সপেকটেশন নিতে পারি। একটু মাইকটা মিউট করবে ভাই, যখন একটু ভদ্রতা শেখো। এখানে এতটা মানুষ বসে ক্লাস করছে, তুমি একটু ভদ্রতা শেখো। যার মাইকটা মিউট আছে, আনমিউট আছে, যখন বলবো আমি কিছু বলতে তখন আনমিউট করে অ্যান্সার দেবে, ঠিক আছে? তো এখানে আমরা এক্সপেক্ট কী করতে পারি
বা এখানে আমরা কি বুঝতে পারি, তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারছিলাম যে মার্কেটে বায়ার্সের ক্ষমতা ইনক্রিজ হয়েছে, ক্ষমতা বেড়েছে। তো আমরা এখান থেকে এক্সপেক্ট করেছিলাম যে এরপরে মার্কেট আর একটা বড় ক্যান্ডেল আসতে পারে, কিন্তু এসেছে কি, আসেনি মার্কেট। কেন আসেনি? তার কারণ এখানে নিশ্চয়ই বায়ার্সের কাছে ক্ষমতা লুজ হয়েছে বা বায়ার্স তাদের ক্ষমতাটাকে হারিয়েছে। তার কারণ তারা এতটা কাজ করেছে, এতটা ক্যান্ডেল বানিয়েছে, এতটা একটা মুভ তৈরি করেছে, তাহলে সেখানে তাদের ক্ষমতাটাকে ইউজ হয়েছে। তো এখান থেকে আমরা দেখলাম যে তারপর একটা ছোট ক্যান্ডেল মার্কেটে এলো। তো এই ছোট ক্যান্ডেল কেন এলো? তার কারণ হলো যে এই বায়ার্সের ক্ষমতাটা এখন লুজ হয়েছে, বায়ার্সের ক্ষমতাটা এখন হারিয়েছে বায়ার্সরা। তাহলে আমরা কি এখানে নেক্সট টাইমে এই বাইংয়ের জন্য ট্রেড নেবো? কোনো দিনই আমরা এই বাইংয়ের জন্য ট্রেড নেবো না। আমরা এখান থেকে কী করবো? ওয়েট করবো। কেমন ওয়েট করবো তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো এখান থেকে আই থিঙ্ক তোমরা অর্ডার ফ্লোটা একদম বেসিকের উপরে তোমাদের আমি বুঝিয়েছি, তো এর মধ্যে অনেকটাই তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। জাস্ট এইটুকুনি মাথায় রাখো যে এটা একটা উইক ক্যান্ডেল, এটা একটা মিডিয়াম ক্যান্ডেল, এটা একটা স্ট্রং ক্যান্ডেল। এটা কন্ডিশন ওয়াইজ অ্যান্ড সিচুয়েশান ওয়াইজ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সিচুয়েশান ওয়াইজ চেঞ্জ হয়ে যাবে। যেরকম এই যে ছোটো ক্যান্ডেলটা, যেটা আমরা এটাকে এখন বলছি উইক ক্যান্ডেল, এখানে ধরে নাও এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো, তারপরে এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো, সেম টু সেম এই ক্যান্ডেলটার মতন। তাহলে কি বলতে পারি যে এই মুমেন্টামের মধ্যে বায়াসটা ইনক্রিজ হয়েছে, অ্যান্ড এর মধ্যে সবথেকে ক্ষমতা বেশি কে দিয়ে গিয়েছে? এই ক্যান্ডেলটা। তো এই তিনটের মধ্যে ক্ষমতা কার বেশি আছে? 3rd নম্বর ক্যান্ডেলটা। ক্লিয়ার? ওকে, এটা সিচুয়েশান ওয়াইজ হয়ে গেল না? তো এইটুকুনি তোমরা যা জেনে রাখো যে ক্যান্ডেলের সাইজ দেখে আমরা ক্যান্ডেলের ক্ষমতাটাকে ইনক্রিজ আইডেন্টিফাই করতে পারি। অনেকেই বলে যে এরকম একটা বড় ক্যান্ডেল মানে সেটা এক্সস্ট হয়ে গেছে বা এর ক্ষমতা হারিয়ে গেছে। না, টোটালি সেটা ফেক কথা। না, একদমই এটাকে কেউ বিশ্বাস করবে না, টোটালি সেটা ফেক কথা। সিচুয়েশন ওয়াইজ মার্কেট সেটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? দেখো এরপরে তোমরা ট্রেড কোন জায়গায় করতে পারবে, অ্যান্ড ট্রেড তোমরা কী করে করবে। তো এখান থেকে তোমরা দেখলে যে এইবার তোমরা কি বলতে পারবে যে বায়ার্সের যেই মুমেন্টামটা আছে এটা একটা উইক মুমেন্টাম না স্ট্রং মুমেন্টাম? সবাই একটু আমাকে বলো তো কাইন্ডলি, সবাই একটু আমাকে বলবে এই বায়াসের মুমেন্টামটা স্ট্রং না উইক মুমেন্টাম? বলো বলো সবাই বলো, SMS-এই বলো সবাই, যাও যাও, যারা আছো কাইন্ডলি SMS-এ বলতে পারো উইক মুমেন্টাম, ঠিক আছে? তো এই বায়ার্সের মুমেন্টামটা এখন উইক মুমেন্টাম। তো এখান থেকে আমরা কি আর বাইং সাইডের জন্য ট্রেড নেবো? না, আমরা এখান থেকে আর কোনো দিনই বাইং সাইডের জন্য ট্রেড নেবো না। আমরা এখান থেকে কিসের জন্য ওয়েট করব? সেলার্সের জন্য ওয়েট করব। এরপরে সেলার্সের জন্য আমরা কখন এখান থেকে ট্রেড নিতে পারি, একটা বিশাল বড় কোশ্চেন আমাদের আসছে। দেখো আমরা যেহেতু তোমরা এখন নিউ আছো বা অনেকে পুরনো আছে, যাই থাকুক না কেন, নো ম্যাটার, সবসময় মার্কেটে ট্রাই করতে হয় কন্টিনিউয়াসলি ট্রেড করার জন্য। কন্টিনিউ ট্রেড, নট রিভার্সাল ট্রেড। রিভার্সাল ট্রেড অনেক রিস্ক হয়ে যায়। ইভেন আমিও এখন রিভার্সাল ট্রেড ঠিকভাবে করতে পারি না। আমার যতই এক্সপিরিয়েন্স হয়ে যাক না কেন, যতই কিছু হোক না কেন, আমি এখন মার্কেটে 100% বা পারফেক্ট না, ঠিক আছে? সবসময় আমি তাই বলে আমি 99% কনভার্সন দিতে পারি। তো এখান থেকে আমরা ওয়েট করবো যে সেলার্সের জন্য, সেলার্সের একটা যাই হোক কিছু আসার জন্য। চলো সেলার্সের ক্যান্ডেল এখানে তৈরি করা যাক। তো এখান থেকে আমি একটা সেলার্সের এরকম একটা ক্যান্ডেল তৈরি করলাম। দেখো এমন একটা ক্যান্ডেল তৈরি করলাম সেলার্সের। তো তোমরা এই সেলিং ক্যান্ডেলটা দেখে কি বলতে পারো? সেলার্স এখানে স্ট্রং না বায়ার্স এখানে স্ট্রং? দাদা আপনিই বলে দিন। হ্যাঁ আমি তো বলবো, অবশ্যই আমি বলবো এখানে বায়ার্সরা উইক আছে, সেলার্সরা স্ট্রং আছে। কেন আছে? তার কারণ এই যে বায়ার্সের মুভ ছিল, এই মুভটা টোটালি কি হয়ে গেছে? উইক পড়ে গেছে। সেটা কি করে বুঝলাম আমরা? ক্যান্ডেলের সিচুয়েশান, ক্যান্ডেলের মুমেন্টাম, ক্যান্ডেলের সাইজ দেখে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারলাম, ঠিক আছে? কিন্তু এইবার এই যে সেলিং ক্যান্ডেলটা এলো, এখানে আমরা 110% কনফার্মেশন পেয়ে যাচ্ছি যে হ্যাঁ এইবার বায়াসটা টোটালি উইক আছে, সেলার্সটা স্ট্রং আছে। কেন আমরা এই জিনিসটা বলতে পারি? কেন আমরা চোখ বন্ধ করে বা 100% সিউরিটি নিয়ে এই জিনিসটা বলতে পারি? তার কারণ এই বাইংয়ের মুমেন্টামের মধ্যে এই সেলার্সটা এলো, আসার তো একটা আমাদের এক্সপেকটেশান ছিল, কিন্তু আমরা কোনো দিন চোখ বন্ধ করে এই ক্যান্ডেলের ট্রেড নিতে পারি না। আমরা একটা এক্সপেক্ট করছিলাম যে হ্যাঁ এইবার এই বায়াসটা উইক পড়েছে অ্যান্ড এইবার সেলার্সটা আসতে পারবে। তো তাই আমরা দেখলাম যে হ্যাঁ সত্যিকারেরই আমাদের যেই আইডেন্টিফাই করেছিলাম আমরা যেটা, সেটাই অ্যাকচুয়ালি মার্কেটে হলো। কি হলো? বায়াসটা উইক পড়লো অ্যান্ড সেলার্সটা মার্কেটে এলো। এরপরে দাদা আমরা কোন ডাইরেকশনে ট্রেড নিতে পারি? এরপরে তোমরা চোখ বন্ধ করে একটা সেলিং সাইডের জন্য ট্রেড নিতে পারো। কতক্ষণ নিতে পারি? যতক্ষণ না এই সেলার্সটা উইক পড়ছে। ধরে নাও তোমরা এই ক্যান্ডেলের ট্রেডটা নিলে, এই একটা ক্যান্ডেল তুমি ট্রেড নিলে, কি দেখে নিলে? আমি তোমাদের বারংবার জিনিসটা বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো।
এই একটা ক্যান্ডেলের ট্রেড তোমরা কেন নিলে? তার কারণ পিছন দিকের বায়াসটা তোমরা আইডেন্টিফাই করেছো যে উইক আছে, অ্যান্ড প্রেজেন্ট টাইমে সেলার্সটা মার্কেটে স্ট্রংভাবে নেমেছে, একটা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল নেমেছে। তো আমরা এখান থেকে চোখ বন্ধ করে একটা সেলিং সাইডের জন্য ট্রেড এখান থেকে নিতেই পারি, কোনো অসুবিধা নেই। দাদা কখন নেবো ট্রেডটা? যতক্ষণ না পর্যন্ত সেলার্সটা উইক পড়ছে। এরপরে দাদা আমরা কি এখান থেকে এই সেকেন্ড ক্যান্ডেলের ট্রেড নেওয়ার পরে কি থার্ড ক্যান্ডেলেও ট্রেড নিতে পারবো? হ্যাঁ, তোমরা এখান থেকে কন্টিনিউয়াসলি থার্ড ক্যান্ডেলেও তোমরা ট্রেড নিতে পারবে। তো তুমি ধরো থার্ড ক্যান্ডেলের ট্রেড নিলে, অ্যান্ড ট্রেডের ক্যান্ডেলটা এইভাবে ক্যান্ডেল তৈরি হলো, এরকম একটা ছোটো ক্যান্ডেল মার্কেটে তৈরি হলো। তো তুমি এখান থেকে কি বুঝলে যে ভাই আমি এই ক্যান্ডেল ট্রেড নিয়েছি, কী দেখে ট্রেড নিয়েছি? এই সেকেন্ড ক্যান্ডেলে এই ক্যান্ডেলটা দেখে, এই রেড ক্যান্ডেলটা দেখে, অ্যান্ড প্রিভিয়াসের যে মুভটা ছিল বায়াসের উইক মুভ, সেটা দেখে আমি এই ক্যান্ডেলে চোখ বন্ধ করে ট্রেডটা করতে পেরেছি। অ্যান্ড এই ট্রেডটা করেছি আমরা এই ক্যান্ডেলটা দেখে, যেখান থেকে তো পিছন দিক থেকে তো সেলার্সটা স্ট্রং আসছে, তো আমার কোনো ভয় কাজ করবে না এখানে ট্রেড নিতে গেলে। তো আমি এখান থেকে এই ট্রেডটা নিলাম। কিন্তু এখানে আরেকটা বড় কোশ্চেন চলে আসছে। কেমন কোশ্চেন? দাদা এই যে ক্যান্ডেল, প্রেজেন্ট ক্যান্ডেলে যে ট্রেড নিলাম থার্ড ক্যান্ডেলে আমি, সেই ক্যান্ডেলটা তো ছোটো হয়েছে দাদা, এবার কী করব? তোমরা আই থিঙ্ক সবাই বুঝতে পারছো এবার কী করতে হবে। এইবার আমাদের ইগনোর করে দিতে হবে, স্কিপ করে দিতে হবে। এখন আমরা ট্রেড করতে পারবো না। কেন পারবো না? তার কারণ এই যে সেলার্সের মুভটা ছিল, সেলার্সের ক্যান্ডেল দেখো, এখানে একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল, এখানেও একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল। তো এখান থেকে আমরা বলতে পারছি যে সেলার্সটা স্ট্রং আছে, উইক আমরা বলতে পারছি না। কিন্তু এই থার্ড নম্বর ক্যান্ডেলটা এলো, থার্ড নম্বর ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল আমরা বলতে পারি। তাহলে আমরা কি আর সেলিংয়ের জন্য ট্রেড নেবো না? আমরা সেলিংয়ের জন্য ট্রেড নেবো না। যদি তোমরা দেখো অনেক সময় মার্কেটে হয়ে থাকে, একটা সেকেন্ড, এরপরে আরও সেলিং ক্যান্ডেল মার্কেটে আসছে, এরকমভাবে সেলিং ক্যান্ডেল মার্কেটে আসছে, তবুও তোমরা ট্রেডার করবে না। তার কারণ কি? তার কারণ তোমরা এই একটা মোমেন্টামে তোমরা দুটো ক্যান্ডেল ট্রেড নিয়েছো, তো আর তোমাদের রিস্ক নেওয়ার দরকার নেই মার্কেটে। ক্লিয়ার? এটা হয়ে গেল পিছনের মোমেন্টাম দেখে, পিছনের উইক মোমেন্টাম দেখে। এরপরে তোমাদের আমি আরেকটা জিনিস শেখাচ্ছি, যে পিছনে যদি মার্কেটে, এখানে তো দেখলে যে এখান থেকে কন্টিনিউ ট্রেড করলে, ঠিক আছে, কখন তোমরা ট্রেড করবে না, তাই না? কখন তোমরা ট্রেড করবে না? সাপোজ এরকম একটা কন্ডিশন মার্কেটে, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো এই কন্ডিশনে আমরা কি বলতে পারছি? যে বায়াস এখান থেকে স্ট্রং আছে। ধরে নাও মার্কেটে তো অনেক কিছুই হয়, বলা যায় না কখন কী হয়। ধরে নাও এখান থেকে একটা সেলিং সাইডের ক্যান্ডেল, এরকম একটা সেকেন্ড, সেলিং সাইডের এরকম একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করলো। এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল। পিছন দিকের বায়াসের মুভ কি আছে? স্ট্রং আছে। তো দাদা এখানে আমি কি করব, কোন ডাইরেকশনে ট্রেড নেবো? আমি একটু কনফিউজ হয়েছি, আপনি আমাকে ভালো করে বোঝান। দেখো এখান থেকে আমরা প্রিভিয়াস মার্কেটে বা প্রিভিয়াস যেটা আমরা শিখলাম, সেখানে কি দেখেছিলাম? এই বায়াসটা উইক ছিল, উইক ছিল বলেই কিন্তু আমরা এখান থেকে একটা সেলিংয়ের মিডিয়াম সাইজের ক্যান্ডেল বা একটা স্ট্রং ক্যান্ডেল দেখে কন্টিনিউ ট্রেড করেছি। কিন্তু এখন আমরা এখানে আর কন্টিনিউ ট্রেড করতে পারবো না। কেন পারবো না? তার কারণ পিছন দিকের যে বায়াসরা ছিল, এই বায়াসটা মার্কেটে স্ট্রং আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, খুব গুরুত্বপূর্ণ জিনিস। পিছন দিকের বায়াসটা কি আছে? স্ট্রং আছে। সো আমি যদি দাদা এখানে ট্রেড করি, আপনি যাই বলুন না কেন, আমি এখানে ট্রেড করবো। তো তুমি যদি এখানে ট্রেড করো, কেমন হবে জানো তো? মার্কেট এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত মার্কেট নিচে নামবে, এখান থেকে ঘুরে গিয়েও মার্কেট এরকম একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করতে পারে। কেন পারে? কী কারণে তৈরি করতে পারে? একটা জিনিস মাথায় রাখবে সবসময়, ট্রেড করা অত ইজি না। সবসময় আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি, যে অলওয়েজ যখন কন্টিনিউ ট্রেড করবে বা যখন রিভার্সালে ট্রেড করবে, যাই করো না কেন, পিছনের পার্টি বায়ার্স বা সেলার্স কী আছে সেটাকে আগে আইডেন্টিফাই করবে। তার কারণ তাদের ক্ষমতা মার্কেটে তারা দেখাবে। ক্লিয়ার? তো এখান থেকে এই ক্যান্ডেলটা কেন তৈরি হলো, তার কারণ আশা করি সবাই ধরতে পারছে। দাদা তার কারণ হলো যে পিছনের যে বায়াসটা ছিল তারা স্ট্রং ছিল, দ্যাটস ওয়াই এই বাইং ক্যান্ডেলটা মার্কেটে আসতে পেরেছে। কি করে এলো? পিছনে যতটা ক্ষমতা ছিল ততটা এই বাইং ক্যান্ডেলে বায়াসরা লাগিয়ে দিয়েছে। তার কারণ কি করে বুঝবো এখানে যে বায়াসরা তাদের পুরো ক্ষমতা এখানে লাগিয়ে দিয়েছে? সেলার্সরা মার্কেটে এই পর্যন্ত নিয়ে এসেছিলো, এই পর্যন্ত, কিন্তু এই পিছনের বায়াসটা বলছে তবে রে দেখ আমি এবার তোদের গেম দেখাচ্ছি, দিয়ে বায়াসটা এখানে ঠেলতে ফাইট করতে তাদেরই একটা ক্যান্ডেল মার্কেটে তৈরি করলো। তাহলে আমরা কি বলতে পারি? যে বায়াস এখানে, আমরা এটা অন্য সিচুয়েশানে চলে যাচ্ছে, তো এখানে আমরা বলতে পারি যে বায়াস এখানে উইকও বলতে পারি, স্ট্রংও বলতে পারি, কিচ্ছু এখন বলতে পারি, সবই বলতে পারি, কিন্তু আমি এখন কিছু বলছি না, তোমাদের গুলিয়ে যাবে। ঠিক আছে? তো এরকম কন্ডিশন মার্কেটে ঘটতে পারে। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব? কোনো দিনই ট্রেড করবো না,
সেলিং সাইডের জন্য কোনোদিন আমরা কন্টিনিউ ট্রেড এখান থেকে করবো না। এরপরে ধরে নাও সাপোজ তুমি এখান থেকে দেখছো যে সেলিং সাইডের ক্যান্ডেলগুলো এখান থেকে মার্কেট আসছে, এখান থেকে সেলার্সটা এলো, এখান থেকে এলো, এখান থেকে এই সেলার্সটা উইক পড়লো। তুমি এখান থেকে চোখ বন্ধ করে একটা রিভার্সালের ট্রেড করতে পারো। দাদা কেন রিভার্সালের ট্রেড করবো? আপনি তো বললেন রিভার্সালের ট্রেড করতে হবে না, রিভার্সালের ট্রেড করবে না, শুধু কন্টিনিউ ট্রেড করবে। দেখো ভাই, জিনিসটা বোঝার চেষ্টা করো। জিনিসটা হলো বা লজিকটা হলো যে আমি এখান থেকে কেন ট্রেড করতে পারবো না। দাদা আপনি যে বললেন ট্রেড করো বা করবে না, কেন ট্রেড করতে পারবো না? আমি তো করতে পারবো, তার কারণ আপনি তো শিখিয়েছেন যে যদি পিছনের অপোজিট পার্টি বা পিছনের পার্টি বা প্রেজেন্ট পার্টি উইক পড়ে যায়, তো আমি অপোজিট পার্টির সাথে ট্রেড করতে পারি যদি তারা স্ট্রং থাকে। তো এখানে প্রেজেন্ট পার্টি আছে সেলার্স, অপোজিট পার্টি আছে বায়ার্স, এখান থেকে বায়ার্স আছে স্ট্রং, ঠিক আছে, অ্যান্ড সেলার্স এখান থেকে উইক পড়েছে। আমি কি এখানে এই যে ক্যান্ডেল বা এই যে ক্যান্ডেলগুলো যে তৈরি করেছে 4টে ক্যান্ডেল, এই মোমেন্টামটা দেখে আমি কি আইডেন্টিফাই করতে পারছি যে সেলার্স এখান থেকে উইক আছে, সেলার্স এখান থেকে উইক আছে। দেখো তোমরা কোনোদিন এটা যে এরকম যে না যে চোখ বন্ধ করে ট্রেড করবে বা প্র্যাকটিস করবে না, ডাইরেক্ট মার্কেটে অ্যাপ্লাই করবে না, এটার উপরে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি মার্কেটে আরও কিছু আইডেন্টিফাই করতে পারবে। তো এখান থেকে তোমরা এখন একটা বাইং সাইডের জন্য ট্রেড করতে পারো, এখান থেকে তোমরা এখন একটা বাইং সাইডের জন্য ট্রেড করতে পারো। কেন করতে পারো? তার কারণ পিছন দিকে বায়াসরা স্ট্রং আছে, তারা হেল্প করবে এই ক্যান্ডেলটা তৈরি হতে। কেন হেল্প করবে তার কারণ, বা কেন হেল্প করবে বা কেন হেল্প করবে না, ঠিক আছে, হেল্প কেন করবে সেটা হলো এই যে প্রেজেন্ট টাইমে যে সেলার্সটা আছে, সেলার্সটা এখান থেকে উইক আছে। যদি এখান থেকে সেলার্সটা স্ট্রং থাকতো, স্ট্রং যদি মার্কেটে নামতো, তখন এই বায়ার্সটা মার্কেটে আসতে পারতো না, তখন বোথ পার্টি ফাইটিং চলতো। আর আমরা জাস্ট ওই ফাইটিংটা দেখতাম, আমরা ট্রেড করতাম না। কখন ট্রেড করব? এই দেখো এইখানে ট্রেড করলাম। কেন ট্রেড করলাম? তার কারণ এই যে সেলার্সের মুভ আছে বা সেলার্সের এই যে মোমেন্টাম আছে, এই সেলার্সের মোমেন্টামটা একটা উইক মোমেন্টাম, অ্যান্ড প্রিভিয়াস যে বায়াসটা ছিল বায়াসটা একটা স্ট্রং মোমেন্টাম। দ্যাটস ওয়াই এই দেখলাম যে এই ক্যান্ডেলটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারলাম যে সেলার্স এখন টোটালি উইক পড়ে গেছে, তো আমি এখান থেকে কন্টিনিউ ট্রেড করতে পারি। দাদা এরপরেও কি আমি নেক্সট ক্যান্ডেলে কি কন্টিনিউ ট্রেড করতে পারবো? কতক্ষণ ট্রেড করতে পারবো? আই থিঙ্ক সবার কাছে তার অ্যান্সার আছে। এর পরের ক্যান্ডেলও আমরা কন্টিনিউ ট্রেড করতে পারবো। কেন করতে পারবো? একই কোশ্চেন। এটা একটা স্ট্রং ক্যান্ডেল, পিছনে বায়াসটা স্ট্রং আছে, প্রেজেন্ট টাইমে সেলার্স উইক আছে, দাদা স্মুথলি এখান থেকে ট্রেড করতে পারবো আমি। আই থিঙ্ক সবার জিনিসটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। আরেকটুকুনি আরও অনেক কিছু দেখায়, একটা জিনিস একটা দুটো জিনিস দেখিয়ে তো কিছু হবে না, আরও অনেকগুলো জিনিস দেখায়। তো সাপোজ ধরে নাও এখান থেকে সেলার্সটা মার্কেটে এলো, সেলার্সটা স্ট্রংভাবে নামলো, আবার এখান থেকে বায়ার্সটা মার্কেটে স্ট্রংভাবে উঠছে। এখান থেকে ধরে নাও এই দুটো ক্যান্ডেলে, এই 3টে ক্যান্ডেলে বায়ার্সরা এখান থেকে উইক পড়ে গেছে। তো তুমি কি এখান থেকে ট্রেড করতে পারবে না সেলিং সাইডের জন্য? 100% পারবে ভাই, 100% পারবে। কেন পারবে? কেন তুমি এখান থেকে সেলিং সাইডের জন্য 100% ট্রেড, রিজেকশানের প্লাস রিভার্সালের ট্রেড করতে পারবে? তার কারণ জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। একটা সেকেন্ড থেকে আমরা এখান থেকে রিভার্সালের ট্রেড কেন করতে পারি? দেখো রিভার্সালের ট্রেড রিস্ক হয়ে যায়। তো তোমাদেরকে আমি দেখালাম যে কন্টিনিউ ট্রেড তোমরা কখন করবে আর রিভার্সালের ট্রেড তোমরা কখন করবে। তো এখান থেকে রিভার্সালের ট্রেড কেন করবে আমি তোমাদের জিনিসটাকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখবে, ভালো করে দেখবে, হ্যাঁ একদম স্মুথলি দেখবে। দেখো এখানে বায়াসটা স্ট্রং আছে, এখানেও সেলার্সটা স্ট্রং আছে, কিন্তু এখানের বায়াসটা কি আছে? উইক আছে। ক্লিয়ার? তো এই যে ক্যান্ডেলগুলো, এই যে একটা মুভ, এই যে একটা মোমেন্টাম, এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে সব থেকে বেশি কাজ করেছে কারা? সব থেকে বেশি কাজ করেছে কারা? আমি বলে দিচ্ছি। কতগুলো ক্যান্ডেল আছে এখানে? কাদের ক্যান্ডেল এখানে বেশি আছে? বায়ার্সের ক্যান্ডেল এখানে বেশি আছে। তার মানে কি? বায়ার্স এখানে বেশি কাজ করেছে, অ্যান্ড বায়ার্স এখানে উইক পড়েছে। আমি 100% কেন, আমি 1000% বলছি বায়ার্স এখানে উইক পড়েছে। কেন উইক পড়েছে? তার কারণ বায়ার্স এখানে সব থেকে বেশি কাজ করেছে, অ্যান্ড প্রেজেন্ট মুভমেন্টামে বায়ার্স এখানে তাদের একটা উইক মুভমেন্টাম দেখিয়েছে। ফার্স্ট অফ অল এটা সবসময় মাথায় রাখবে। সেলার্সটা কি খুব একটা কাজ করেছে? না, সেলার্সটা খুব একটা কাজ করেনি, অ্যান্ড সেলার্সটা ওখানে খুব একটা উইক পড়েনি। তো আমরা কেন বায়ার্সের সাথে যাব? আমরা অলওয়েজ এখানে সেলার্সের সাথে ট্রেড করব। দাদা আপনি যে বললেন রিভার্সালে ট্রেড করবে, এটা কি ঠিক হবে? কি ঠিক হবে? হ্যাঁ ঠিক হবে। কেন হবে? লজিকটা তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো কোথায় কার ক্ষমতা কাজ হয়েছে, কিভাবে কাজ হয়েছে বোঝার চেষ্টা করো। দেখো
এই যে সেলার্সের মুভ আছে, এই সেই সেলার্সের মুভ তোমরা আই থিঙ্ক সবাই ধরতে পারছো। এই সেলার্সের মুভ একটা স্ট্রং মুভ। তো এই স্ট্রং মুভের মধ্যে বায়ার্সটা এলো কি করে? আরে বাহ, ये तो बड़ी টেনশন কি বাত है। একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা একটা জিনিস আইডেন্টিফাই করার চেষ্টা করো কেন এলো। তার কারণ ট্যান ট্যান, পিছনের বায়ার্সের স্ট্রং মোমেন্টাম। এরা কি উইক পড়েছিল? না, উইক পড়েনি। তাহলে কি এদের ক্ষমতা কিন্তু এখনো মার্কেটে আছে। এরা কিন্তু মার্কেট রিফ্লেক্ট করবে বা এরা মার্কেটে আসার চেষ্টা করবে। রিফ্লেক্ট মানে এটা ব্যাপারে যে পাওয়ার টপিক শেখাচ্ছে, একদমই না। তো এরা কিন্তু মার্কেটে আসবে, আসার চেষ্টা করবে। কোথায় করলো? তারা এখানে তাদের লাস্ট ট্রাই বা তাদের ক্ষমতাটাকে শো করলো। সেলার্সদেরকে ডোমিনেট করে বায়ার্সরা মার্কেটে এলো, তিনটে ক্যান্ডেল বানালো। কি করে বানালো? এই পিছনে যে ক্ষমতাটা ছিল সেটা মার্কেটে অ্যাপ্লাই হয়েছে, তাদের ক্ষমতাতেই বায়ার্সটা এসেছে, অ্যান্ড বায়ার্সটা এসে তারা টোটালি উইক পড়ে গেছে। ক্যান্ডেলগুলোর সাইজ দেখে আমরা বলতে পারছি যে বায়ার্স এখান থেকে উইক পড়ে গিয়েছে। এই কারণেই আমি এখান থেকে সেলার্সের সাথে ট্রেড করতে পারি, যেহেতু সেলার্সটা খুব একটা কাজ করিনি, সেলার্সটা উইকও নেই, অ্যান্ড আমি আইডেন্টিফাই করতে পারছি বায়ার্সটা এখান থেকে উইক পড়েছে। এই যে পিছনের যে যার যতটুকু ক্ষমতা ছিল বায়ার্সরা এখানে তাদের টোটালি ক্ষমতাটাকে ইউজ করে দিয়ে তারা টোটালি উইক পড়ে গেছে। তো মার্কেটে কারা আসবে ভাই? বোঝার চেষ্টা করো, মার্কেটে কারা আসবে? 110% মার্কেটে সেলার্স আসবে। এই পর্যন্ত তোমাদের বোঝালাম। কারোর যদি কোনো কোশ্চেন থাকে এইবার আমাকে তোমরা কোশ্চেনগুলো করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আমি আনমিউট করে দিয়েছি। সবাই কোশ্চেন করতে পারো কারোর যদি কোনো কোশ্চেন থাকে। হ্যালো এনিওয়ান, দাদা, হ্যালো। এনি কোশ্চেন? হ্যালো হ্যাঁ বলো। দাদা, বলছি ওটিসি তে তো খুব ট্রাফ হয় দেখছি। আমি এটা এটা তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো, আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যেটা আমি শেখাবো সেটা নিয়ে কথা বলবো। এখন আমি অত কিছু কথা বলবো না, ওডিসি ট্র্যাপ করে বা ট্র্যাপ করে সেগুলো আমি পরে শেখাচ্ছি। জাস্ট যেটা বোঝালাম এটা কি আচ্ছা, মাথায় ঠিক মাথায় আছে। ঢুকলো? 1%ও কি হ্যাঁ দাদা, মাথায় ঠিক ঢুকলো? আছে। দাদা জি দাদা, ক্লিয়ার এটা ক্লিয়ার এটা এটা ক্লিয়ার। ক্লিয়ার একদম যেটা ক্লিয়ার। বলছেন ছিল এটা ক্লিয়ার। মজা লেগেছে জিনিসটা বুঝতে, লজিকটা বুঝতে? অবশ্যই দাদা, একদম সিম্পলি বুঝাচ্ছেন। জি দাদা অবশ্যই। ভালো লাগছে। দাদা মজা লাগছে, কিন্তু একটা প্রশ্ন আছে। হ্যাঁ কোশ্চেন করো, এবার কোশ্চেন করো। দাদা বললাম যে এখানে তো ওই যে কি বলে মানে আপনি তো পুরো ক্যান্ডেলটা দেখাচ্ছেন, এখানে তো উইকটাও থাকবে না, তো ওই হ্যাঁ, উইকটার ব্যাপারে উইক একটু। নিয়ে আলোচনা করব, উইক নিয়ে আলোচনা করব। ওয়েট 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 ওয়েট, আগে এটা শেখাই, আগে একদম স্ট্রাকচারটা একদম এবিসিডি শেখাই, অকক শেখাই, দেন আমরা আস্তে আস্তে সবকিছু মানে জোরাজুরি করব। ঠিক আছে? দাদা এটা এটা কি, এটা তো মনে হয় এসেন্ডিং ডিসেন্ডিং শেখাচ্ছ না? ক্যান্ডেল শেখাচ্ছি, আমার কিছু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তুমি বুঝতে পারছো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সব একই জিনিস, ওটা কোনো ব্যাপার না। জাস্ট এটা বলো, আমি নামটাম আমি বুঝি না, নামও জানার দরকার নেই যে কি নাম বলে এটাকে। এটা আমাকে বলো যে হুম। আমি যে লজিকটা তোমাদের দিলাম, লজিকটা কি তোমাদের ক্লিয়ার হলো না হলো? জি দাদা, হ্যাঁ যে ক্লিয়ার, দেখছেন অল ক্লিয়ার। দাদা ক্লিয়ার। ক্লিয়ার একদম ক্লিয়ার। অল ক্লিয়ার। তো এইবার তোমাদের আমি একটা উইকের গেম দেখাবো। উইকের গেমটা তোমাদের আমি দেখিয়েছিলাম না আমার ভিডিওতে, উইক কি আইডেন্টিফাই করাই দেখিয়েছিলাম। চলো তোমাদের আমি একটা হালকা করে একটা উইকের আইডেন্টিফাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মনোযোগ দিয়ে সবাই দেখবে। সবাই মিউট করে রাখবে, আনমিউট করবে না। যখন আমি বলবো তখন তোমরা আনমিউট করবে, তাহলে আমার ক্লাসটা নিতে মজা লাগবে। ওকে দেখো দাদা, ঠিক মিউট আছে। ভালো হলে ক্লাস ভালো হবে। আমার বিফোর স্টুডেন্টরাও জানে, তোমরাও জেনে নাও, যেহেতু তোমাদের এখন ডেলি আমি ক্লাস নেবো। চলো তোমাদের না আমি একটা জিনিস দেখাই। সেটা হলো এখানেই দেখাচ্ছি, এখানেই দেখাচ্ছি। যেহেতু আমি ড্র করছি না, তো ভেবে চিন্তে ড্র করতে হয়, সব কিছু উল্টোপাল্টা ড্র করা যায় না। আগে ক্যান্ডেলগুলোর আমি একটু শ্যাডো তৈরি করে নিই বা উইক তৈরি করে নিই, তার টার্গেট তৈরি করে নিই, সামথিং সামথিং কিছু একটা তৈরি করে নিই। ঠিক আছে? তো ধরে নাও এই একটা, আরে বাবারে এখানে কি করলাম, তোমাদের একটা প্রেশারের গেম দেখিয়ে দিচ্ছি। প্রেশারের গেম, প্রেশারে তোমাদের ওভারঅল আমি ক্লাস নেবো ইন ফিউচার, তাই একটা প্রেশারে তোমাদের গেম আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখলাম যে ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, এটা এইভাবে দেখাবো নাকি? আহ, ঠিক আছে, দাঁড়াও একটা সেকেন্ড, তোমাদের আরেকটু গেম খেলেই দিই, এটা তোমাদের মজা লাগবে। ওকে,
দেন এখানে ধরে নাও মার্কেটে বায়ার্স এলো, তো এই একটা কন্ডিশন ড্র করলাম বা একটা সিচুয়েশন ড্র করলাম আমরা, ঠিক আছে? তো তোমাদের আমি উইকের ক্লাস তোমাদের আমি করিয়েছি, আমার পাবলিক চ্যানেলে উইকের ক্লাস করিয়েছি, উইক কি আইডেন্টিফাই করে তোমাদের আমি শিখিয়েছি, শিখিয়েছি কি শেখাইনি? শিখিয়েছি আমি। দাদা হয়তো আমি ছিলাম না, আর একবার একটু বলে না দিলে আমি ভালো একদম হয়। আমার ক্লাস দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, ক্লাস আমি দিয়ে রেখে দিয়েছি, স্ট্রং ক্যান্ডেল উইক ক্যান্ডেল, ঠিক আছে? তো এখান থেকে আচ্ছা, তোমাদের ঠিক আমি আছে। জাস্ট একটা উইকের আইডেন্টিফাই করে দিচ্ছি যে কখন উইকটা কিভাবে কাজে দেয়, ঠিক আছে? তো তোমরা এখানে দেখলে উম, যে মার্কেটে আমি এখান থেকে না একটা বাইং ক্যান্ডেল কি ড্র করা যাবে, ওয়েট এ সেকেন্ড, না এখানে বায়াসটা ঠিকই ছিল, স্ট্রং ছিল, ঠিকই ছিল, ঠিক আছে? তো এখান থেকে দেখলাম বায়াসটা স্ট্রং আছে, ঠিক আছে? দেন দেখলাম যে সেলার্সটা মার্কেটে এলো, তো এই ক্যান্ডেলটা একটুকুনি আমি ছোট ক্যান্ডেল তৈরি করি, তাহলে তোমাদের জিনিসটা ইন্টার কানেক্ট করতে পারবে, একটার সাথে একটা ইন্টার কানেক্ট তোমরা করতে পারবে। ওয়েট এ সেকেন্ড, এখান থেকে আমি দুটো সেলিং ক্যান্ডেল ড্র করছি, সাপোজ তোমরা সাপোজ ধরে নাও, হ্যাঁ অত মানে একদম 100% দেখার চেষ্টা করো না, তখন মার্কেটে কোনো কিছু এইভাবে হয় না যেভাবে আমি ড্র ড্র করছি, এর বাইরে অনেক কিছু হয়ে থাকতে পারে। ওকে, তো তোমরা এখান থেকে কি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছি যে বায়ার সেখান থেকে স্ট্রং আছে অ্যান্ড বায়ার সেখান থেকে ইনক্রিমেন্ট ভাবে গিয়েছে অ্যান্ড সেলার সেখান থেকে ডিক্রিমেন্ট ভাবে এসেছে। কিন্তু দেখো একটা জিনিস দেখার চেষ্টা করো, একটা জিনিস দেখার চেষ্টা করো এখান থেকে, এই যে ক্যান্ডেলটায়, এই যে রেড ক্যান্ডেলটায়, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলটা দেখলাম নিচের দিকটা একটা বড় উইক আছে, নিচের দিকটা একটা বড় উইক আছে। তো এই উইকটা কি করে এলো সেটা তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? প্লাস এই উইকে কাজ কি করেছে, কারা বেশি কাজ করেছে, এরকম একটা সামথিং কোশ্চেন থাকে। তো দেখো এই উইকটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছে, মার্কেট এখান থেকে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে মার্কেটে স্মুথলি কারা নামছিল, এই ওপেনিং থেকে ধরেন আমি ওপরে একটা উইকটা আউট করে দিলাম, হ্যাঁ, তো মার্কেট এখান থেকে স্মুথলি নিচে নামছিল, স্মুথলি, কোনো প্রেশার ক্রিয়েট হচ্ছে না, ব্যাপারটা ভালো করে ধরার চেষ্টা করবে, কোনো প্রেশার এখানে ক্রিয়েট হচ্ছে না, যারা প্রেশার ক্রিয়েট করবে তাদের ক্ষমতা মার্কেটে ইউজ হবে, এই জিনিসটা মাথার মধ্যে রেখো। এখান থেকে সেলার্স এলো মার্কেটে, এলো মার্কেটে, এলো মার্কেটে, এলো মার্কেটে, এই পর্যন্ত, ঠিক আছে? স্মুথলি, কোনো টেনশন নেই, একদম বিন্দাস মাইন্ডে সেলার্স এই পর্যন্ত এলো। কিন্তু আমরা এই ক্যান্ডেল থেকে আইডেন্টিফাই করতে পারছি, ক্যান্ডেল থেকে বুঝতে পারছি যে এই সেলার্সটা যে এখানে এসেছিল নিশ্চয়ই মার্কেটে বায়াসটা এই পর্যন্ত নিয়ে গিয়ে শেষ করেছিল, দ্যাটস ওয়াই এই উইকটা তৈরি হয়েছে। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস দাদা, ইয়েস। তো এখান থেকে যখন সেলার্সটা মার্কেটে এসেছিল তারা একদম স্মুথ ভাবে এসেছিল, কোনো প্রেশার ক্রিয়েট করিনি, কোনো অপোজিট পার্টির সাথে কোনো ফাইটিং করা লাগেনি, একদম স্মুথ ভাবে এসেছিল। কিন্তু এখান থেকে যে বায়াসটা মার্কেটে এসেছে, এই বায়াসটা কাদেরকে প্রেশার করেছে, কাদের সাথে বেশি ফাইট করেছে, কাদেরকে প্রেশারাইজ করেছে? সেলার্সকে। সেলার্সদেরকে প্রেশারাইজ করেছে। কি করেছে? প্রেশার করেছে। তার মানে কি, সেলার্সটা তো স্মুথ নামছিল, কিন্তু এখান থেকে প্রেশার দিয়ে মার্কেটকে এই পর্যন্ত নিয়ে গিয়ে ফিনিশ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তাহলে এখানে এই ক্যান্ডেলের মধ্যে সেলার্সটা স্ট্রং আছে না বায়াসটা স্ট্রং আছে, সেলার্সটা উইক আছে না সেলার্সটা স্ট্রং আছে? কি আইডেন্টিফাই করতে পারছো কিছু? দাদা সেলার্সটা স্ট্রং আছে। সেলার্সটা এখানে স্ট্রং আছে, কারা এখানে উইক আছে? এই ক্যান্ডেলের মধ্যে কারা উইক আছে, কারা কাজ বায়ার্স। করেছে? বায়ার্স কাজ করেছে। বায়ার্স বেশি কাজ করছে দাদা। এই ক্যান্ডেলের মধ্যে বায়াস বেশি কাজ করেছে। তো এটা সবসময় মাথার মধ্যে এখনই ঢুকিয়ে রাখো, যারা মার্কেটে বেশি কাজ করে তারা উইক পড়ে, কোনোদিন ভুলবে জিনিসটা, কোনোদিন ভুলবে না। ওকে, তো দাদা এই এখন তো এই উইকটা আমাদের একটা বায়াসের উইক আমি বলতে পারছি, কিন্তু এই বায়াসটা কি স্ট্রং না উইক, কেউ বলতে পারবে? ওয়েট দাদা। এই বায়াসটা উইক। এই যে পেশার, অনেকে এই উইকটাকে পেশার হিসেবে আইডেন্টিফাই করে, কিন্তু এই পেশার কিন্তু আমরা এখন এটাকে পেশার হিসেবে বলতে পারি না। তার কারণ পেশার কখন হবে, যখন এই বায়াসের রেস্ট নেওয়া শেষ হয়ে যাবে, বায়াস কাজ করবে, সে রেস্ট নেবে, তারপরে সেই বায়াসটা মার্কেটে রিফ্লেক্ট বা তাদের ক্ষমতাটা তারা দেখাবে। দাদা কথাটা বুঝলাম, একটু ভালো করে বোঝাবেন। বোঝাবো, বোঝানোর জন্য তো এখানে বসে আছি। দেখো, তো তোমাদের আমি বললাম যে এই উইকটা মার্কেটে এখন একটা পেশার হিসেবে আমরা ধরতে পারি না, এই উইকটাকে বলতে পারি যে বায়ার সেখান থেকে উইক আছে। তো বায়ার সেখান থেকে এই পর্যন্ত কাজ করে ও শেষ, ও আর কিছু করছে না, টায়ার্ড হয়ে আছে। ও আর কিছু করছে না, ও এখন বসে গেছে একটা সোফাতে বসে রয়েছে, চিল করছে। তো এই বায়াসটা আবার, এই বায়াসের আর একটা ছোট ভাই আছে, সেই ছোট ভাই আবার এখানে কাজ করেছে, সে আবার গিয়ে বসলো সোফাতে। এই বায়াসের
আবার একটা ছোট ভাই, একদম ছোট ভাই আছে, সে আবার গিয়ে বসলো সোফাতে। কি করলো, কেন বসলো, তার কাজ করলো, রেস্ট নিতে তারা বসে পড়লো। ক্ষমতা হারিয়েছে, উইক পড়েছে, তারা বসে পড়েছে। কখন হবে এটা? প্রেজেন্ট টাইম। কখন হবে এটা? প্রেজেন্ট টাইম। দেখো, প্রেজেন্ট টাইম যেহেতু, ধরে নাও তুমি এই ক্যান্ডেল পর্যন্ত আছো, এই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল পর্যন্ত, তাহলে এই রেড ক্যান্ডেল পর্যন্ত তুমি যখন থাকবে, তখন এই বায়াসটা কি থাকবে? বলো বলো বলো। উইক থাকবে। এই বায়াসটা উইক থাকবে। এই বায়াসটা কখন মার্কেটে আসতে পারবে? যখন এই বায়াসের একটা কোনো সাথী তারা পাবে, তাদের কোনো আরেকটা ভাই তারা খুঁজে পাবে, যেই ভাইকে তারা মেলাতে হারিয়ে ফেলেছিল। ঠিক আছে? তো দাদা তো এই বায়াসের প্রেজেন্ট টাইমে সেটা আমাদের কি হবে? ধরে নাও, সাপোজ তোমাদের একটা কথা বলছি, ধরে নাও এই ক্যান্ডেলগুলো নেই, এই ক্যান্ডেলগুলো নেই, তো এটা আমাদের কি হিসেবে তৈরি হবে? যখন এই ক্যান্ডেলটা তৈরি হবে, এটা আমাদের একটা বায়াসের উইক মুভমেন্টাম হিসেবে কাজ দেবে। বলবে, এখানে বলবো যে আমরা বায়াস এখানে কাজ করেছে, এই পিছনের বায়াসটা এখানে একটুকুনি কাজ করেছে, তো বায়াস এখানে উইক আছে, তো আমি এখান থেকে সেলিং ট্রেড করতেই পারি স্মুথলি, কোনো টেনশন নেই। কিন্তু কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যখনই তারা তাদের ছোট ভাইকে খুঁজে পাবে বা মেলায় হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে যাবে, তারা মার্কেটে ব্লাস্ট করবে, তারা একদম ধ্বংস করে দেবে পৃথিবীটাকে। হুম। তো কখন তারা খুঁজে পাবে? যখন তাদের রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে তারা আবার খুঁজতে বেরোবে তার ভাইকে। কাজ তো করলো, কাজ বাজ করলো, কি কারণে কাজ করলো? পয়সা দরকার ছিল। পয়সা কেন? পয়সা দরকার ছিল, পয়সা নিয়ে তারা যাবে অন্য জায়গায় তার ভাইকে খুঁজতে, মেলাতে যাবে খুঁজতে। বাড়ির থেকে মেলা ধরে নাও 10-20 কিলোমিটার দূর, তো বাসে ট্রেনে করে যেতে হবে। দ্যাটস তারা কাজ করলো, পয়সা ইনকাম করলো, দেন তারা যাবে তার ভাইকে খুঁজতে। তো তারা যখনই তাদের ভাইকে খুঁজে পাবে, তখনই কি হবে? তারা একদম দিল খুশ, হুম, মজাই হয়ে যায়। মজা, ব্যাস। তখন যারা রেস্ট নিচ্ছিল বসে বসে, তারা একদম এসে ব্লাস্ট তৈরি করে দেবে মার্কেটে, ব্লাস্ট তৈরি করে দেবে। তাহলে আমরা এখান থেকে ওভারঅল কি বুঝলাম? যে প্রেজেন্ট টাইমে যখন বায়াসটা কাজ করবে, বা এই উইকগুলো আমাদের প্রেজেন্ট টাইমে যখন ক্যান্ডেলগুলো ক্রিয়েট হবে, ধরো এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল যখন ক্রিয়েট হবে, তখন আমরা এই উইকটাকে বলতে পারবো কি? বায়াসের উইক। বায়াস এখানে কাজ করেছে, বায়াস এখানে উইক আছে। এখানেও আমরা বলতে পারি যে বায়াস এখানে উইক আছে, এখানেও আমরা বলতে পারি বায়াসের একটা উইক আছে। ঠিক আছে? তো আমাদের একটা ভয় কাজ করবে। কখন কাজ করবে? যখন এই সেলার্সটা টোটালি উইক পড়ে যাবে, তখন আমাদের ভয় কাজ করবে, আরে ভাই, পিছনে তো বায়াসটা রেস্ট নিচ্ছিল। তখন এখানে এসে যে রেস্ট নিচ্ছিল তারা, তারা এখন মার্কেটে ফাইট করতে স্টার্ট করে দেবে। ঠিক আছে? তো এইভাবে অ্যাকচুয়ালি প্রেশারটা মার্কেটে অ্যাপ্লাই হয়। এরকম না যে এই যে প্রেশার তৈরি হলো, সাপোজ তোমাদের আমি এই সব কটা মুছে দিচ্ছি, দেখো, মুছে দিয়ে বোঝার চেষ্টা করছি। দেখো, যতক্ষণ না তোমরা বুঝবে আমি বোঝাবো, দেখো আমি চাই তোমরা যেইটুকু সময় দিচ্ছ আমার কাছে, তোমরা একদম পুরো বুঝে যাও। ঠিক আছে দাদা? এখানে এই যে উইকটা তৈরি করেছে, আমাদের কি ভয় কাজ করবে যেখানে বায়াস আসতে পারে? না, একদমই কাজ করবে না। প্রেজেন্ট টাইমে কি আছে? এই বায়াসটা উইক আছে, তো এখান থেকে একটা সেলিং ক্যান্ডেল মার্কেটে এলো। ঠিক আছে? দেন এও একটা উইক ছাড়লো। দেন এই সেলার্সটা, এই বায়াসটা কি আছে? উইক আছে, পাওয়ারফুল কিন্তু নেই, বা স্ট্রং কিন্তু নেই, উইক আছে। পিছনের এরা উইক আছে, এরা উইক আছে। দেন দেখলাম যে এরকম একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করে দিল। ঠিক আছে? তৈরি করে দিল মার্কেট, বা সাপোজ এরকম একটা ছোট ক্যান্ডেল তারা তৈরি করে দিল, এরকম একটা ছোট ক্যান্ডেল তারা তৈরি করে দিল। তো দাদা, এখনো কি এরা উইক আছে? হ্যাঁ, এখনো এরা উইক আছে। কখন আছে? যতক্ষণ এরা কোনো সাপোর্ট পাচ্ছে। যদি এরা কোনো এখান থেকে একটা সাপোর্ট পেয়ে যায় মার্কেটে, তখন তারা মার্কেটে তাদের প্রেশার নিয়ে তারা মার্কেটে নামতে পারবে। আদারওয়াইজ তারা হুটপাট মার্কেটে নামতে পারবে না। কথা ক্লিয়ার? না কোনো ভেজাল আছে? দাদা Clear, প্রেশার clear. বলতে কি মানে কোনো নিচে কোনো সাপোর্ট থাকতে হবে নাকি? সাপোর্ট টাপোর্ট কোনো ব্যাপার না। দেখো, আরে ব্যাপার জিনিসটা বোঝার চেষ্টা করো। এই যে উইকটা তৈরি করলো, যখন উইক তৈরি করছিল তখন তারা কাজ করছিল। ঠিক আছে? এই উইক, হুম। দেখো সাপোজ তোমাদের একটা কথা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, একদম স্মুথ জিনিস ভাই, বোঝার চেষ্টা করো। দেখো, এই ক্যান্ডেল এই পর্যন্ত এসেছে, এখান থেকে ঠেলতে 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 বায়াসটা মার্কেটে এই পর্যন্ত নিয়ে গিয়েছে। তাহলে এখানে কাজ করেছে কারা? এই জায়গায় বায়ার বায়াস। বায়ার এই কাজ করতে গিয়ে কি হয়ে পড়েছে তারা? উইক হয়ে গেছে। উইক হয়ে গেছে। তো এই বায়াসের আমরা এখন ধরবো না। যখন দেখবো যে এই সেলার্সটা উইক পড়েছে, তখন আমরা এই বায়াসের নিয়ে চিন্তা করব। তখন আমরা ভাববো, আরে হ্যাঁ,
পিছনে তো বায়াসটা তো রেস্ট নিচ্ছিল আমার ভাইরে, হ্যাঁ, পিছনে বায়াসটা তো রেস্ট নিচ্ছিল, তো বায়াসটা তো মার্কেটে আসতে পারে, অ্যান্ড তারা আসবে 110% শিওর। তার কারণ তারা তখন রেস্ট নিচ্ছিল, বাট এখন তারা রেস্ট নিচ্ছে না, রেস্ট নেওয়া কমপ্লিট। ব্যাপারটা বোঝাতে পারলাম? জি দাদা ক্লিয়ার। হ্যাঁ, বুঝলাম বুঝলাম। কোথাও শিখতে পারবে এরকম ভাবে? হ্যাঁ না। দাদা অনেক অনেক ভালো হয়েছে ভাই, ক্লিয়ারলি বুঝতে পারছি দাদা। হ্যাঁ, তো এইভাবে মার্কেটে কাজ হয়, এইভাবে এই প্রেশারটা মার্কেটে কাজ হয়। তোমাদের আমি হালকা করে একটু এখানে যদি কারো কোশ্চেন থাকে তো কোশ্চেন করতে পারো, আদারওয়াইজ একটু একটু মার্কেটে যাবো, একটু তোমাদের দেখাবো যে সাপোজ সামথিং। জি দাদা একটু মার্কেটে দেখালে ভালো হয়। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে তো কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধা নেই। দাদা একটা একদম কোশ্চেন ক্লিয়ার দাদা, ছিল। একদম এখানে আমার ক্লিয়ার। হ্যাঁ দাদা একটা কোশ্চেন ছিল। একদম বলছি কি হ্যাঁ, বলছি কি এই যে আপনি যে নলেজটা আমাদের দিলেন এখন, তো এটা কি হচ্ছে রিয়েল মার্কেট ওটিসি মার্কেট দুইটাতে কাজ করবে? এভরি মার্কেট, এনি ট্রেডিং, এনি ট্রেডিং, এনি আচ্ছা, ট্রেডিং, ওকে বাইনারি, ওকে ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডিয়ান মার্কেট, বাংলাদেশি যে কোনো স্টক মার্কেট, এনি মার্কেট, মার্কেট এইভাবে আচ্ছা চলে, এর উপরে মার্কেট চলতে পারে। তার কারণ আমি রিয়েল লাইফে বোঝাচ্ছি না, রিয়েল লাইফে। তার কারণ কি, এই সেলিং ক্যান্ডেল বায়াস কাজ করেছে, এখানে বায়াস কাজ করেছে, কাজ করতে গেলে কি হবে, উইক পড়বে, এটা সবসময় মাথায় রাখতে হবে। সেলিং ক্যান্ডেলের মধ্যে বায়াস কাজ করেছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তার মানে কি, বায়াসটা কাজ করেছে। দেখো আমার মতন না কেউ বোঝাতে পারবে, না কেউ শেখাতে পারবে, তোমাদের আমি ডিপলি জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। এরকম না অবশ্যই তুক্কাবাজি যে প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ছেড়েছে, এটা প্রেশার হিসেবে কাজ হবে। তো পিছন দিক থেকে সাপোজ কি 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 বলে, কি কি বলে, এরকম ভাবে বলে, সাপোজ 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 সামথিং সামথিং, এরকম আমি দেখাচ্ছি 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 দেখো। এরকম স্টেবল ক্যান্ডেল, স্টেবিলিটি স্টেবিলিটি না কি সব যেরকম এরকম বলে। তো এখান থেকে ধরেন এরকম এরকম উইক ছেড়েছে, এরকম বড় বড়। তারপরে এখান থেকে তারা বলে যে এখান থেকে একটা যদি এরকম ক্যান্ডেল আসে, এটাকে কি যেন বলে, এটাকে নাকি তারা এক্সস্ট ক্যান্ডেল বলে, যাই হোক। এরপরে এই প্রেশার টেশার মার্কেটে কাজ করবে কেন ভাই, রিজন কি, রিজন আমি শুনতে চাই। এখানে অনেক কিছু ঘটতে পারে, এখানে অনেক কিছু ঘটতে পারে, এই তিনটে চারটে ক্যান্ডেল থেকে আমরা কিছু আইডেন্টিফাই করতে পারি? ইয়েস অর নো বলো, না না দাদা, নিজেরাই বলো। প্রিভিয়াস দেখতে হবে। তো প্রিভিয়াস তোমাদের দেখতে হবে যে পিছনে বায়াসটা কিভাবে কাজ করেছিল, সেলার্সটা স্ট্রং ছিল না উইক ছিল, তারপরে তো আমরা ট্রেড করতে পারি। এই তুক্কাবাজি করে ট্রেড করা যায় না ভাই, থিঙ্ক করো জিনিসগুলো, তোমার ঠিক জিনিস দাদা শিখছো না, ভুল জিনিস শিখছো। বললাম যে প্রিভিয়াস কতগুলো ক্যান্ডেল দেখতে হয় ম্যাক্সিমাম? মার্কেটে দেখলে দাদা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ধরে নাও আমি একটু করে তোমাদেরকে স্মুথলি দেখানোর চেষ্টা করি। একটা জিনিস তোমরা দেখো, এখানেই দেখো না, একদম স্মুথলি এক্সাম্পল, এই মুভটা, একটা সেকেন্ড, এখান থেকে না এই দাগগুলোকে কমিয়ে দিই, হ্যাঁ, বড় করি, দেখো, দেখতে পাচ্ছ সবাই স্মুথলি একদম? জি দাদা ক্লিয়ার। ওকে, দেখো এখান থেকে এই মুভটা কি দেখতে পাচ্ছি আমরা, এই মুভে দেখো এই যে উইকগুলোকে বোঝার চেষ্টা করো, এই উইকগুলো কি হিসেবে কাজ হয়েছে, বায়ার্স কাজ করছে এখানে। নেক্সট হুম। না প্রিভিয়াস টাইমে যখন এটা কাজ করছিল তখন এটা কি ছিল, তখন বলো বলো বলো, উইক ছিল, উইক ছিল। প্রিভিয়াস টাইম। উইক ছিল। এবার দাদা এই প্রেশারগুলো কোথায় কাজ হয়েছে, এখানে কাজ হয়েছে। দাদা কেন কাজ হয়েছে, তার কারণ এই একটা সাপোর্ট পেয়েছে, পিছনে বায়াসের প্রেশার, এটা এখন প্রেশার হিসেবে কাজ হবে, এটা এখন প্রেশার হিসেবে কাজ হবে, নট বায়ার্স এখানে উইক পড়েছে না। তার কারণ এখানে বায়ার্সটা খুব একটা কাজ করেনি, এখানে সেলার্সটা কাজ করেছে। এখন বায়ার্সের আসার কথা, বায়ার্সটা মার্কেটে আসবে, তো এখান থেকে তুমি যখন এই ক্যান্ডেলটা পাবে, তোমাদের আমি বললাম যে ক্যান্ডেল যখন পাবে তখন এই ক্যান্ডেল ট্রেড হবে, এই ক্যান্ডেলটাই বলেছিলাম। প্রথম প্রথম ক্যান্ডেলটা মানে ছোট ভাইকে খুঁজে পেয়েছে, এখন খুঁজে পাই শক্তি বেড়ে গেছে। হ্যাঁ, শক্তি বেড়ে গেছে, এখানে ট্রেড হবে। আর দেখো মার্কেট এখান থেকে এতটা মুভ তৈরি করেছে, তো কতটা ক্ষমতা বেঁচে থাকবে বাবা। প্লাস লাস্ট টাইম এসেও দেখো এখান থেকে দেখলাম যে স্ট্রং ক্যান্ডেল তৈরি করছিল, তিনটে ক্যান্ডেল ক্লিয়ার, দেন এখানে এসে গড়বড় শুরু করে দিয়েছে। কি গড়বড় শুরু করেছে, উইক ক্যান্ডেল তৈরি করছে, অ্যান্ড ওই প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে একটা বায়ার্স কাজ করছে। তো কাজ করছে। যখনই তারা তাদের ছোট ভাইকে খুঁজে, আরে বাবা এই কি বড় হয়ে গেল, যখনই তারা তাদের ছোট ভাইকে খুঁজে পাবে, তখন এই বায়ার্সের যে কাজ করাগুলো তখন সেটা প্রেশার হিসেবে কনভার্ট হয়ে তারা মার্কেটে ক্যারি করবে, বা সেলারদেরকে ডোমিনেট করে তারাই মার্কেটে রানিং চলবে। বোঝাতে পারলাম? ওকে, Yes. তো এক্সাম দাদা। চোখের সামনে, দাঁড়াও দাঁড়াও একটা সেকেন্ড ওয়েট করো, দেন দেখো এই বায়ার্স এখান থেকে, আরে কি ক্যান্ডেল এসব ড্র হচ্ছে,
ওকে, দেখো এই বায়ার্স এখান থেকে উইক ভাবে আছে না স্ট্রং ভাবে আছে? স্ট্রং ভাবে। ভালো করে বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, ভালো করে বুঝতে পারবে। এই বায়ার্স এখান থেকে স্ট্রং আছে না উইক আছে? এই দুটো ক্যান্ডেলকে তোমরা দেখে বলো, এই দুটো ক্যান্ডেল। বায়ার্স উইক পড়েছে দাদা এখানে বোঝা বায়ার্স এখান যাচ্ছে। থেকে উইক পড়েছে ভাই, জিনিসটা বোঝার হুম, চেষ্টা করো। বায়ার্স এখান থেকে উইক পড়েছে, দেখো ওই- ছোট ক্যান্ডেল বানিয়েছে, এখান থেকে আমাদের ও, একটা ভয় কাজ করতে পারে। অ্যান্ড পিছন দিকে সেলার্স থেকে টোটালি উইক পড়েছে, আমরা বলতে পারি উইক, বাট কোনো কিছুকে আমরা মানে ইগনোর করতে পারি না, কোনো কিছুকে আমরা বলতে পারি যে 100% না, 99.9% ঠিক আছে, তার বেশি হয় না, ঠিক আছে। তো দেখো এখান থেকে বায়ার্স আমরা বলতে পারি এখন উইক, ঠিক, উইক বলতে পারি। দেন এখানে একটা দেখলাম স্ট্রং ক্যান্ডেল, আমরা এখানে ট্রেড নিতে পারি না? অবশ্যই পারি। 100% নিতে পারি। যদি এখানে বায়াসটা স্ট্রং থাকতো তো এখান থেকে আমাদের কি আইডেন্টিফাই, কি বলতে পারি আমরা, কি হতে পারতো এখানে, এখান থেকে বায়াসটা এত বড় একটা মুভ তৈরি করতে পারতো? হ্যাঁ পারতোই তো, কেন পারতো না, পারেরই তো করার কথা এখানে। তখন পিছন দিকে সেলার্সটা উইক আছে, অনেকটা কাজ করেছে, এখন বায়াসের আসার কথা মার্কেটে, বায়াস এখন বড় বড় ক্যান্ডেল তৈরি করবে, কিন্তু কেন পাচ্ছে না? কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কটা আনতে হবে, তবেই তুমি কিছু করতে পারবে। কোশ্চেন মার্কে যখন আমরা আনবো তখন আমরা বুঝবো, মার্কেট দেখে বুঝবো, আরে নিশ্চয়ই এই বায়াসের কাছে বাবা ক্ষমতা নেই, বুঝলি তো, ওই কারণে এরা পাচ্ছে না, হুম, ওই কারণে এরা পাচ্ছে না। তো দেখলাম সিলাস সেখানে ক্ষমতা নিয়ে আসছে, তো আমি সিলাসের সাথে ট্রেড করবো। দেখো তো হতো না এই ক্যান্ডেল ট্রেড, এই ক্যান্ডেলটাই অ্যাকর্ডিং যেটা তোমাদের শেখালাম আমি, পিছনের জি পার্টি দাদা, উইক পার্টি থেকে পরে কন্টিনিউ ট্রেড, এখানে ট্রেড হতো না? অবশ্যই ট্রেড হতো দাদা, ট্রেড হতো না? হতো। হতো। এখানে আর ট্রেড করবো? না, করবো, দুইটা হয়ে গেছে আর আরে দরকার নেই। করবো লস হোক, অসুবিধা কি আছে? দাদা, এই যে উপরে উপরে একটা আছে না থ্রি, মানে তিনটা বড় বড় মুখ দিছে যে এই যে, সেলার ক্যান্ডেল। এই যে, না এটা না, এটা ও উপরেরটা, উপরেরটা। হ্যাঁ ভাই এই যে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপরে সেলার্সরা মানে প্রেসার হারায় ফেলছে, তো এখানে দুটা ক্যান্ডেল উইক আছে। তো তুমি যেটা বলছিলে একটা ক্যান্ডেল উইক করার পরে পরেরটা, মানে ওটা ওটা কি ট্রেড নিতে পারবো না, নাকি ওটা আমরা কন্টেন্ট? কোনোদিনও দেখো পিছনে আমরা কিছু বুঝতে পারছি পিছনে যে কারা স্ট্রং আছে কারা উইক আছে, না, এখানে ক্লিয়ারলি কিছু না। বোঝা বুঝতে যাচ্ছে পারছি না, তো আমি এখানে ট্রেড করবো না। যদি আমি পিছন দিক থেকে বুঝলাম যে পিছন দিকে বায়াস এখান থেকে পুরো টোটালি উইক আছে, তখন আমরা এখান থেকে কন্টিনিউ ট্রেড চোখ বন্ধ করে করতে পারি। বাট এখানে কন্টিনিউ ট্রেড তোমরা কোনোদিনই চোখ বন্ধ করে করবে না, একটা কনফার্মেশন ক্যান্ডেল নেবে, তারপরে তোমরা এই ক্যান্ডেলের ট্রেড, সেকেন্ড ক্যান্ডেলের ট্রেড নিতে পারবে। বুঝতে পারলাম? হ্যাঁ, ওকে, তো আমরা আরেকটু এক্সাম্পল দেখি জিনিসটা কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না, ঠিক আছে। তো এইসব মার্কেট ভোলাটাইলি, আমি লাইভেই আছি না, লাইভে আছি দেখো। তো লাইভে আমরা কি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি যে এখান থেকে আইডেন্টিফাই করবো, হ্যাঁ আইডেন্টিফাই করছি, দেখলাম এখান থেকে বায়াস একটা স্ট্রং ক্যান্ডেল, তারপর একটা বায়াস দেখলাম, তার থেকে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে একটা ছোট ক্যান্ডেল মার্কেট বানালো, ঠিক আছে। তারপরে সেলার্স একটা স্ট্রং হলো, তো এই বায়াসটা আরে সালে এই কোথার থেকে এলো, একটা বিশাল বড় যেটা কোশ্চেন থেকে যাচ্ছে, এ কোথার থেকে এলো? নিশ্চয়ই হতে পারে যে পিছনে বায়াসের কাছে একটা ক্ষমতা ছিল, তারাই নিশ্চয়ই এটা এখানে ইউজ করেছে, ঠিক আছে মানছি ইউজ করেছে। তো তারপরে কি আমরা ট্রেড করবো কন্টিনিউ? না, ট্রেড আমরা করবো না, কেন করবো না? এই দেখো রে বাবা, সেলার্সটা তো স্ট্রং আছে, এটা ভয় কাজ করবেই আমাদের, করবে না করবে না? অবশ্যই করবে। একদমই করবে। তারপরে দেখলাম যে মার্কেটে সেলার্স চাইল, দেখলাম সেলার্সটা আসছে কিন্তু আস্তে আস্তে উইক পড়ে যাচ্ছে, অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেলে দেখছি একটা কাজ করছে, কারা কাজ করছে? বায়াসরা কাজ করছে। বায়ার্স টাকা হ্যাঁ, দেখলাম এই ক্যান্ডেলটা দেখে আমরা বলতে পারলাম এইবার তো বায়ার সেলার্সের টোটালি ক্ষমতা শেষ, এইবার আমাদের গেম হবে শুরু। কিসের গেম? এবার হ্যাঁ, বায়ার্সের গেম। এই যে মেলায় হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেলো, ছোট ভাইকে পেয়ে ফেলেছি এখন। প্লাস পিছনে বেড়ে গেছে। প্লাসটা উইক আছে, প্লাস এই প্রেশার গুলো, এই যে উইক গুলো এখন প্রেশার হিসেবে কাজ হবে, মারো ট্রেড, মারো ট্রেড, মারো ট্রেড, মারো ট্রেড। সর্বনাশ, এত ট্রেড। দাদা বললাম লাইভে দেখা বললাম এই জিনিসগুলো নিয়ে ট্রেড করা যাবে না, শুধু এই জিনিসগুলো ট্রেড করা যাবে না? আরে হ্যাঁ, অবশ্যই যাবে। আর কিছু শেখা লাগবে না, তোমাদের কি শেখাবো, WRS শিখিয়ে রেখে দিয়েছি একদম ডিপলি ভাবে, তারপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন, রেড গ্রিন প্যাটার্ন, আজকে একটা ক্লাস করলাম, এই একটা ক্লাসের দামই ধরে নাও $100, অবশ্যই দাদা। দাদা, আপনার উইক ট্রেডিং ক্লাসটা সবচেয়ে সেরা লাগে দাদা।
আরে এটাও দাদা শেখার এই ক্লাসটা যে আপনি করালেন না, এটাই হলো অনেকে মানে টাকা দিয়ে মনে করেন 1 মাস দ্বারা করাবে। আরে ও জানবে না এই জিনিস এই হচ্ছে দাদা আপনার ক্লাসগুলো একটু রেকর্ড করে রাখলে আরো ভালো হতো আর কি আমাদের গ্রুপের জন্য। রেকর্ড হচ্ছে ভাই, রেকর্ড হচ্ছে অলওয়েজ। হ্যাঁ, ফাইন ফাইন, দ্যাটস গ্রেট বস, দাদা দ্যাটস বলছি গ্রেট। এটা দিয়ে দেবে ইউটিউবে, আমরা পাবো। দেখো তোমরা একটা Okay. কথা বলো, দাদা বললাম যে গ্যাপ আপের বিষয়টা তো আমি জানি না, ওটা কি ভিডিওতে ইউটিউবে পাওয়া যাবে তো না? এই দেখো তোমাদের গ্যাপ আপ জিনিসটা বলছি। দেখো এই যে গ্যাপটা মার্কেট করেছে, এই যে গ্যাপটা, এই জি জি গ্যাপ দাদা ভালো। গ্যাপ সরি গ্যাপ ডাউন যে মার্কেট করেছে, গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন মিনস সেলার্সের এখানে একটুকুনি হলেও জাস্ট এইটুকুনি বলবে। আমি যেটা তোমাদের শেখাচ্ছি, আমি যেটা আমাদের স্টুডেন্টকে শিখিয়েছি, গ্যাপ ডাউন বা গ্যাপ আপ মিনস এই গ্যাপ ডাউন যেহেতু এখানে হয়েছে, তো তুমি এইটুকুনি আইডেন্টিফাই করবে যে সেলার্সটা এখানে একটুকুনি হলেও তার ক্ষমতাটাকে ইউজ করেছে। ইউজ করে দ্যাটস ইট, আর কিচ্ছু না। গ্যাপ আপ কি দাদা সেম গ্যাপ গ্যাপ আপ এর ক্ষেত্রে? গ্যাপ আপ যখন হবে মার্কেট, ধরে নাও গ্যাপ আপ হয়েছে, মানে বায়ার সাইড একটু শক্তি হারাবে। একটুকুনি তাদের কাজ করেছে, নট 100% কাজ করেছে, তাই না? 100% বলে কিচ্ছু হয় না মার্কেটে। দেখো দাদা, মার্কেট একটা জায়গায় শুনছি। এলো, ঠিক আছে, এলো তো সেলার্সটা, আমরা কি এখান থেকে কন্টিনিউ ট্রেড করেই যাবো? হ্যাঁ আমি বললাম করতে, কিন্তু তুমি কি করবে না? তুমি কখন করতে পারবে? যখন তুমি মার্কেট টোটালি 100% তুমি কনফার্মেশন থাকবে, অ্যান্ড এখান থেকে একটা বায়ার্সের মুভ আসার কথা, এখান থেকে বায়ার্সটা মার্কেট নেক্সট টাইম আসবে, তুমি দেখে নেবে, ঠিক আছে? এখান থেকে বায়ার্স নেক্সট টাইম আসবেই আসবে, তার কারণ সেলার্স এখানে ক্ষমতা নেই। এখানে আমি দেখতে পাচ্ছি সেলার্স এখানে ক্ষমতা নেই, আর পিছন দিকে বায়ার্স ঠিকভাবে কাজ করতে পারিনি, বায়ার্স এখান থেকে ঠিকভাবে কাজ করতে পারিনি। এখান থেকে সব থেকে জাস্ট এইটুকুনি তোমরা সিনারিও দেখো, সব থেকে বেশি কারা কাজ করেছে, কে অত দেখার দরকার নেই। সব থেকে কোন কালারের ক্যান্ডেল এখানে বেশি আছে? রেড আচ্ছা রেড কালার সেলারদের। তার মানে কি হয়েছে, সেলার্স এখানে বেশি কাজ করেছে। বেশি কাজ করেছে। কিন্তু উইক বলবো রেড না, চোখ বন্ধ করে বলতে পারবো না। যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো কন্ডিশন, এরকম কোনো সিচুয়েশন, ততক্ষণ আমরা বলবো না। দেখো তোমাদের থিঙ্কিং গুলো আমি পুরো চেঞ্জ করে দেবো যদি আমার সাথে তোমরা 5 দিন ক্লাস করো, ঠিক আছে? অবশ্যই দাদা। সাপোজ তুমি এই ক্যান্ডেলের ট্রেড নিলে কন্টিনিউর জন্য, মানছি ট্রেড নিলে লস হলো তোমার, তুমি দেখলে গ্যাপ ডাউন হয়েছে, কি করে হলো গ্যাপ ডাউন? আরে বল কি করে হলো, কি করে হতে পারে? আরে পিছনে তো সেলার্সটা তো উইক আছে, তো গ্যাপ ডাউন মিনস আরো তারা ক্ষমতা ইউজ করেছে, তার মানে সেলার্স তাহলে এখানে সেলার্সরা উইক পড়বে। আরো উইক পড়েছে, পিছনে তো উইক আছেই আছে, আরো উইক পড়েছে। এখান থেকে মার্কেট যখন এই পর্যন্ত আসবে, এখান থেকে তুমি ট্রেড মারবে বাইং সাইডের জন্য, এই ক্যান্ডেলটা এইভাবে ক্লোজ দেবে। এই এখানে দাদা WRS ডাব্লিউআরএস দেখার দরকার নেই, ডাব্লিউআরএস তো ছেড়ে দিলাম, এখানে অনেকভাবে ট্রেড করা যাবে। তো এই যে তুমি ট্রেডটা নিয়েছিলে কন্টিনিউর জন্য, লস হলো, সেই ট্রেডটা রিকভার কোথায় হলো? এখানে রিকভার হলো। দাদা এই রেড ক্যান্ডেলটা কেন এলো? তার কারণ এই বায়াসটা এই সেলার্সদেরকে ট্র্যাপে ফেলেছে। দাদা কি ট্র্যাপে? এটা পিপিআর এর কনসেপ্ট। আমার পিপিআর এর কনসেপ্ট যারা জানে তারা জানে, পিপিআর এর কনসেপ্ট, প্রিভিয়াস পার্টি রিকভারি। তো এই বায়াসটা এই সেলার্সদেরকে ট্র্যাপে ফেলেছে, অ্যান্ড এই সেলার্সটা ট্র্যাপে পড়ে গিয়েছে ইভেন, হ্যাঁ পড়ে গিয়ে তারা টোটালি এখানে তাদের ক্ষমতাটাকে হারিয়েছে। তো এখানে একটা বাইং সাইডের জন্য ট্রেড হয় অ্যাকর্ডিং মাই নলেজ। এরপরে মার্কেট রিভার্স দিয়ে দেয় না দিয়ে দেয়, আই ডোন্ট কেয়ার, বাট তোমরা আজকে যেটুকু শেখালাম জিনিসটা বুঝতে পেরেছো? জি দাদা ক্লিয়ার। বুঝতে পারবে তো? ভুলভাল গেজাইনি তো তোমাদের আমি? না না না, দাদা ক্লিয়ার, একদম ক্লিয়ার দাদা। শিখিয়েছি তো? অফ কোর্স। হ্যাঁ নেক্সট টাইম প্র্যাকটিস করতে হবে। নেক্সট টাইমে ক্লাসে জয়েন করবে তো? আরে ইনশাআল্লাহ দাদা আমি আসি অলওয়েজ। Okay, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আই থিঙ্ক তোমরা মজা পেয়েছো, অ্যান্ড মজা প্লাস ফুল মোটিভেশন। মাস্ট তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? তো কিপ প্র্যাকটিস অ্যান্ড সাপোর্ট করে যাও, দ্যাটস ইট। ইনশাআল্লাহ দাদা, অবশ্যই। ওকে।